অনেক কিছুই মানুষের নিয়ন্ত্রণের বাহিরে থাকে, মনের উপরে শাসন চলে না, এটা কোনো অপরাধ না। কিন্তু ভালোবাসার নামে বিয়ে না করে নীরবে নির্ভীতে নির্জনে সহাবস্থান করা, এর পরিণাম কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এরপরে ফোনে স্মার্ট হওয়া যাবে না। এবং বলে কি যে এই সাথে আমি সারা জীবন এক ছাদের নিচে থাকবো, তাকে চিনবো না, না চিনলে কি আমার জীবনটা ভালো হবে? কি সুন্দর যুক্তি, শয়তানের উপর যুক্তি ছিল, ঠিক না? এগুলো কি ভালো? আচ্ছা, ধরুন সম্পর্ক 1 বছর 2 বছর 3 বছর একবার বিয়ে হয়নি, আপনি কি আপনার দুর্বল কথাগুলো তাকে বলবেন? আপনাকে তার দুর্বল পয়েন্টগুলো বলবে না, বললে তো সম্পর্ক থাকবে না, বিয়ে হবে না। তাহলে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি 50 বছরেরও হয়, তারপরে কারো হাকিকত স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব না। স্বরূপ উদ্ঘাটিত হয় বিয়ের পরে। এই জন্যই রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে ব্যক্তি তার পরিবারের কাছে। এর বাইরে নাফরমানি তো আছে। সেখানে বলছেন, لئن وقعنا في رأس رجل أو في رأس أحدكم بمخيط من الحديد خير من أن يمس امرأة لا تحل له। মানে তোমরা লোহার হাতুড়ি দিয়ে নিজেদের মাথাকে আঘাত করে ক্ষত করে নাও, এটা অনেক ভালো পিতা নারীর হাত স্পর্শ করছে। এগুলো একটা ভালোবাসার নামে হচ্ছে। لا يخلون رجل بامرأة إلا وكان الشيطان ثالثهما। এক জায়গায় যখন দুইজন নারী একত্রিত হবে, স্বামী স্ত্রী নয়, মাহারিম নয়, সেখানে তৃতীয় ব্যক্তি শয়তান এসে অবস্থান করে। আর শয়তান যেখানে অবস্থান করে সেখানে পরিণাম ভালো হওয়ার সম্ভাবনা। এই জন্য রাসূল আমাদেরকে শিখিয়েছে, তোমরা বিবাহ করবে, তোমরা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখবে, তাহলে তোমাদের দাম্পত্য জীবনের বরকত নষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। ধরুন একটা ছেলে বিয়ে করলো, বিয়ের পরে একটা মেয়ে তার ওয়াইফকে টেলিফোন করে বললো, তোমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল। ওই দাম্পত্য জীবনে আর সুখ আসবে? প্রমাণ চাও? এই না, আমি তোমার জন্য মেসেজ গুলো পাঠিয়ে দিলাম। এরকম হচ্ছে 20 লক্ষ টাকা পাওনা দিয়ে হয়েছে, 1 কোটি টাকা দিয়ে হয়েছে, একদিন পরে তারা হয়ে গেছে। এগুলো সব ডিসক্লোজ হয়ে যায়। কারণ অপরাধ করলে তার পরিণাম কিন্তু ভয়ানক হয়, কারণ সেটা খুবই ভয়ানক। আর এগুলো হচ্ছে অত্যন্ত স্পষ্টকান্ত বিষয়। এগুলোর সাথে আত্মসম্মান বোধের সম্পর্ক আছে। সেই জাহিলির যুগে কবির কথা মনে পড়লো, বিয়ে করে স্ত্রীকে দিয়ে বাসায় যাচ্ছে, দুজনেই বাহনের উপরে ছিলেন। কবি লিখলেন, ওই মহিলা একটা যুবক ছেলের দিকে তাকাচ্ছে, আর যুবক ছেলেও তার দিকে তাকাচ্ছে, খুব রহস্যময় দৃষ্টির বিনিময় হচ্ছে। এটা দেখে ওই যুবক, ওই কবি ওখানে ওয়াইফে তালাক দিয়ে দিতেছে। তখন সবাই বললেন, কি করলে তুমি, নতুন বউকে এভাবে কি তালাক দেয়? তখন ওই কবি বলেছিলেন, দেখো, إذا وقع الذباب على طعام رفعت يدي ونفسي تشتهي فإن। বললেন, আমার তো ভাত খেতে মন চায়, কিন্তু খাবারের উপরে যখন মাছ পড়ে ওই খাবার আমি খাই না, ওই খাবার থেকে হাত গুটিয়ে দিই। কেন গুটিয়ে নেই? যেই পানির ঘাটে কুকুর মুখ দেয়, ওই পানির ঘাট থেকে সিংহ পানি খায় না। সিংহ, এই যে আত্মসম্মান বোধ, এটা মুসলমানদের অহংকার। পারিবারিক শান্তির গ্যারান্টি, দাম্পত্য জীবনের সফলতার সবচেয়ে বড় উপাদান, সেগুলো অর্জন করতে হলে কি করতে হবে? তুমি দাম্পত্য জীবনের সাথে নির্বাচন করার জন্য সবচেয়ে গুরুত্ব দিবে তাকে প্রেফার করবে ওই নারীকে, যেই নারী ধার্মিক ও ধার্মিক চরিত্রবান। আর নারী গুরুত্ব দিবে তাকে ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু
وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد كبير। তোমাদের মেয়েদেরকে যখন বিয়ে করার জন্য নীতিবান, আদর্শবান, চরিত্রবান ছেলেরা প্রস্তাবনা দেবে, তাদের কাছে মেয়েদেরকে বিয়ে দাও, নইলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে। এরপরে বিয়ে হল। বিয়ের পরে দাম্পত্য জীবনে রাসূল স্ত্রীদের সাথে কেমন ছিলেন সেই চিত্রপট একটু আমরা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, গোটা পৃথিবীর নবী, মহাবিশ্বের নবী। এত দায়িত্বের সমানে তিনি স্ত্রীদেরকে অধিকার দিতেন, এতটুকু উদাসীন ছিলেন না। সুবহানাল্লাহ। কারণ তিনি এখানে রাসূল কারীম তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। দর্শক, ভালোবাসা শুধু কথা দিয়ে নয়, বাস্তবে কেমন ভালোবাসতেন। আয়েশাকে ডাকতেন, কি বলবেন? ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল, টুকটুকে লাল, গোলাপের পাপড়ির মতো না ছিলেন, তো আদর করে ডাকতেন ইয়া হুমায়রা। সুবহানাল্লাহ। আমাদের কিছু মা ছিলেন যারা খাটো ছিলেন, বাহনে উঠতে পারতেন না, রাসূল হাতে বেড়ে বসতেন আর আমাদের মায়েরা ওখানে পা থেকে বাহনে উঠতেন। এগুলো কেমন ভালোবাসা। রাসূল রমজান মাসে ইতিকাফ করেছিলেন, আমাদের মা সফিয়া দেখা করতে গিয়েছিলেন। দেখা করে চলে যাচ্ছেন, বলেন দাঁড়াও, আমি তোমাকে পৌঁছিয়ে দেবো, তুমি একা একা যেতে পারবে। এই যে মানে বিষয়গুলো স্ত্রীর গুরুত্ব দেওয়া, তার অভাবটা বোঝা, কষ্টটা অনুধাবন করা, এগুলো ভালোবাসার অনন্য প্রমাণ বহন করে। এটি হলো আল্লাহ যে বলেছেন যে আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর কসম, আপনি যদি এই ভালোবাসা দাম্পত্য জীবনের যে অনুভূতি, এটা যদি বিবাহের আগেই আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আপনার জীবনে বরকত আসার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যারা পবিত্র নারী তাদের জন্য পবিত্র পুরুষ, এবং যারা পবিত্র পুরুষ তাদের জন্য পবিত্র নারী আমি রেখেছি। এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা। এক্সেপশন হতে পারে খুব বিরল। ওয়াল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন, উস্তাদ ডক্টর আকা মাহমুদ আছেন। একদিন তিনি বললেন, তিনি একটা মাহফিলে গিয়েছিলেন কোথাও যেন, তো মাহফিলে ওখানে রাত্রিবেলা ছিলেন। পরের দিন সকালবেলা এক যুবক এসে বলল, হুজুর, আমার স্ত্রীর ব্যাপারে আমার প্রচন্ড অভিযোগ আছে। কি? আমার স্ত্রী বিবাহের আগে তার সম্পর্ক ছিল আর অনেক কথা বলেছেন, আপনি এর বিচার করবেন। তিনি বললেন, আপনি আমাকে সত্যি কথা বলবেন, একটু মিথ্যা কথা বলবেন না। বলুন, বিয়ের আগে আপনার সাথে কয়জনের সম্পর্ক ছিল? শোনেন। তখন লোকটি স্বীকার করলেন। তখন বলেন, দেখুন। উনি বলেন, আপনি কি করে বুঝলেন? ডক্টর বললেন, আল্লাহ বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল-খাবিসাতু লিল-খাবিসিন। তার দাম্পত্য জীবনে সুখী হতে হলে, আদর্শ দাম্পত্য করতে হলে নিজেকে আদর্শ মানুষ বানাতে হবে, পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে, এবং তাহলেই ভালোবাসাটা আসবে। আমরা দেখুন, ঘরে যাই, আমরা কিন্তু সমাজ অনেক ভালো মানুষ, কিন্তু ঘরের মধ্যে আমরা কেমন মানুষ তার ঘরের মানুষ জানে না। আচ্ছা, যখন বহি পেলেন, প্রথম ভয় পেয়েছিলেন, কাঁপতে কাঁপতে ঘরে গিয়েছিলেন। আমাদের মা কি বলেছিলেন? লা ওয়াল্লাহি কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা। কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না, আপনার কোনো ভয় নেই, কারণ আপনাকে আল্লাহ অপমান করতে পারেন না। আপনার মতো মানুষ পৃথিবীতে তো নাই, এত ভালো মানুষ। আপনি সত্যি কথা বলেন, আপনি সবার অধিকার আদায় করে দেন, আপনি কষ্ট করে উপার্জন করে মানুষকে দিয়ে দেন, সুখে দুঃখে মানুষের পাশে দিয়ে দাঁড়ান। আপনার মতো মানুষকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। এই যে সাক্ষ্য, প্রত্যয়ন, এটা প্রমাণ করে এই পৃথিবীর মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ স্বামী। আদর্শ দাম্পত্য যিনি গড়ে দেখিয়েছিলেন, আদর্শ দাম্পত্য।
তিনি ঘরের মধ্যে গিয়ে সাহেবের মতো পায়ের উপরে পা বসে বসে থাকতেন আমাদের মতো। আমরা নাকি ঘরে গিয়ে এক গ্লাস পানি দিতে চাই না, এক গ্লাস পানি দাও তো বলি না। খাওয়া দাওয়া করে প্লেটটা পরিষ্কার করার মানসিকতা আমাদের নেই। নিজের জামা কাপড় তো দূরের কথা, এখানে জুতা ফেলে রাখি, ওখানে মোজা ফেলে রাখি। আর রাসূল বিশ্ব নবী জিজ্ঞেস করা হলো আমাদের মা আয়েশাকে, মা কানা ইয়াসনাউ আন-নবিয়্যু ফি বাইতি, রাসূল ঘরের মধ্যে কি করেন? আমাদের মা বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, তিনি ঘরের মধ্যে আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, আমাদেরকে সাহায্য। ওমর ইবনে খাত্তাবের ছিলেন সিরিয়ার একজন গভর্নর ছিলেন, তার নাম সাইদ বিন আমর। ওমর নিজে সিরিয়া গিয়েছিলেন এবং জনগণের সাথে বসে জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কেমন মানুষ? তখন জনগণের অধিকার ছিল এবং জনগণের কাছে রাষ্ট্র প্রধান এবং রাষ্ট্র পরিচালকদের জবাবদিহিতা করতে হতো। জবাবদিহিতা যেখানে থাকে না, সেখানে স্বৈরাচার না থাকে বসে। এমনই এক স্বৈরাচারের দৌরাত্ম্য চলেছিল ওই বাংলাদেশে বহু বছর। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বললেন, আমাদের গভর্নরের মতো ভালো মানুষ আমরা জীবনে ভালো মানুষ, তবে তার বিরুদ্ধে আমাদের কয়েকটি অভিযোগ আছে। বলুন। এক নম্বর, তিনি সকালবেলা ঘর থেকে দেরি করে বের হন। 2 নাম্বার, রাত্রিবেলা কারোর সাথে তিনি কথা বলতে পছন্দ করেন না। 3 নাম্বার, তিনি মাসে একদিন ঘর থেকে বাইরে আসেন না। 4 নাম্বার, তিনি হঠাৎ করে মুছে পড়েন, তাকে আমরা চিনতে পারি না, তিনি এটা আমাদেরকে চিনতে পারেন। ওমর ইবনে খাত্তাব তাকে ডাকলেন জনগণের সামনে এবং এই 4টি অভিযোগের জবাব দিতে বলেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ, সাইদের ব্যাপারে আমি অনেক উচ্চ ধারণা পোষণ করি, আমার তুমি তার ব্যাপারে আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিও। সাইদ বললেন, এই বিষয়গুলো গোপন রাখতেই পছন্দ করতাম, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে। আমার ঘরে কোনো কাজের লোক নেই, আমি সকালবেলা ঘরে গিয়ে স্ত্রীকে সাহায্য করি। সুবহানাল্লাহ। সকালবেলা ঘরে অনেক কাজ থাকে মহিলাদের, আমার স্ত্রী একা পারেন, কষ্ট হয়ে যায়, আমি তাকে সাহায্য করি, সেজন্য একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আদর্শ পরিবারের সাহায্য সহযোগিতা যে মনোভাব, আপনি যদি তাদের জন্য সাহায্য করেন, স্যাক্রিফাইস করেন, অবশ্যই সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। পাথরের মতো কঠিন হৃদয়ের মানুষ হলেও আপনার জন্য তার হৃদয়টা বিগলিত হয়েছে। আসলে এখানে বলেছেন, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় না? ভালোবাসা ভালোবাসা পেতে হলে আগে মন দিতে হয়, তাহলে মন পাওয়া যায়। আসলে তাই সাহাবীরা তাই বলেছে। সুবহানাল্লাহ। এবং আমার দিনকে দিবাভাগকে আমি মানুষের সেবায় দিয়েছি, দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই মানুষের সেবা করছি, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, আমি কোনো কাজ পেন্ডিং করে রাখি না। আর আমি আমার রাতকে দিয়েছি আমার রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমি পছন্দ করি না কেউ আমাকে ওই সময় এসে ডিস্টার্ব করুক যখন আমি যে সময় আমি আমার রবের জন্য বরাদ্দ করেছি। এমন শাসক ছিলেন, রাত্রি থেকে কান্নাকাটি করতেন, আল্লাহর সান্নিধ্যে করতেন। আর আমাদের শাসকেরা রাত্রি থেকে মদ খায়, মারামারি করে, কাটাকাটি করে, তার জন্য মামলা দেওয়া যায়, আমলা দেওয়া যায়, কোপারে কি করা হয়, ইত্যাদি ইত্যাদি। 3 নাম্বার, আমার শুধু একটা জামা মোটা কাপড়ের একদিন ধুয়ে দেয়, শুকাতে সময় লাগে, তাই করতে পারি। 4 নাম্বার, খোবাইবকে তারা খোবাইব বিন আদিকে মক্কার লোকেরা হত্যা করেছিল ইসলাম গ্রহণ করার অপরাধে। আমি সেদিন কাফির ছিলাম, নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং সেই দৃশ্য দেখে আমরা সেই দিন উল্লাস করেছিলাম, আনন্দ করেছিলাম। সেই দৃশ্য, সংসদা লোমহর্ষক দৃশ্য যখন আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে, আমি নিজেকে সংবরণ করতে পারি না। আমি যখন মুখে পড়ি, আমি ভয় পাই। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, সাহিব, তোমার সামনে আমার খোবাইবকে হত্যা করা হয়েছিল, সেই দিন তুই প্রতিবাদ করে দিল, সেই ভয়ে আমি কাপড় রেখে যাই। সুবহানাল্লাহ। এইভাবে
জবাবদিহিতা ছিল, এবং তারা যেভাবে তাদের বাস্তব জীবনে সফল ছিলেন, আবার ঘরেও সফল। দেখবেন যারা পারিবারিক জীবনে সফল, তারা কর্মজীবনেও সফল। যারা পারিবারিক জীবনে ব্যর্থ, তারা ওখানে গিয়েও কি ব্যর্থতার পরিচয় দেয়। দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে আলোচনা করতেন, পরামর্শ নিতেন। এই খাইবারের হুদায়বিয়ার সঙ্গে কথা মনে করুন, রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের পশুগুলো জবাই করে দাও, মাথাগুলো মুন্ডন করে পবিত্র হাওয়া হয়ে যাও, আমরা করতে পারবো না, আমরা চলে যাবো। কেন রাসূলের কথা তখন তাৎক্ষণিক ভাবে মেনে নেননি? কারণ তখন তারা খুবই আবেগ আপ্লুত ছিলেন, আমরা করতে পারছেন না, একটা প্রতিশোধের চিন্তা তাদের মনের মধ্যে ছিল। তখন রাসূল করিম খুব বিমর্ষ বদনে তাঁবুর মধ্যে গিয়েছিলেন। আমাদের মা উম্মু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে তো চিন্তিত মনে হয়, কি হয়েছে আপনার? বললেন, আমার সাহাবীরা আমার নির্দেশ মানছে না। বললেন, আপনি কি আপনার পশু জবাই করেছেন? বললেন, না। আপনি তাহলে প্রথমে গিয়ে জবাই করুন, মাথা মুন্ডন করুন, দেখবেন সবাই আপনাকে ফলো করবে। সেই কঠিন সংকটাপন্ন অবস্থায় আমাদের মা উম্মু সালামা সেই পরামর্শ, সেই জটিল অবস্থার অবসান ঘটিয়ে দিচ্ছিল। এভাবে করে আলোচনা করলে শেষ হবে না। আসলে স্ত্রীদের মানসিকতা মূল্যায়ন করতে একটা হাদিসে বলছেন, ইস্তাউসু বিন-নিসাইল খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও, তাদের সাথে ভালো আচরণ করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন আওয়াজ, কারণ তাদেরকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিল দিলই আ'লা ফাইন যাহাবতাহু লিতুকিমা কাসসার। তুমি যদি এই পাজরের হাড়কে বাঁকা অবস্থা থেকে সোজা করতে চাও, হাড়টা ভেঙে যাবে, তুমি তখন কষ্ট পাবে। এটা বাঁকাই থাকবে, এভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। মানে বুঝিয়েছেন তাদের একটা নির্দিষ্ট মানসিকতা আছে, স্বভাবগত ভাবে আল্লাহ তাদেরকে সেভাবে সৃষ্টি করেছে, তাদের আবেগ বেশি। অতএব সেটাকে মাথায় রেখে আচরণ করলে আর তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আমরা শেষ পর্যায়ে যদি বলতে চাচ্ছি, আদর্শ পরিবার সেই পরিবার, যেই পরিবারের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। পরিবারের 6টি প্রধান দায়িত্ব আছে। এক নম্বর হচ্ছে ইমানি দায়িত্ব, অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে যে একটা সুন্দর পরিবার হলো, সেই পরিবার থেকে যে একটা ফুটফুটে প্রজন্ম সৃষ্টি হবে, এবং সেই বাগানে যে ফুল ফুটবে, সেই প্রজন্মের মুখে প্রথমে কালেমা তুলতে হবে, তাদেরকে কালেমা ইমানের শিক্ষাটা তাদের দিতে হবে, যেটা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছে। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরক করবে না। আবার তারপরে কি বলছে, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন ফি খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন সাবির। অর্থ হলো, হে আমার বৎস, আল্লাহ সবকিছু জানেন। একটা ছোট্ট পরমাণু যদি ছোট্ট একটা জিনিস আকাশে, বাতাসে, জমিনে, অন্তরিক্ষে, পাহাড়ের, পাথরের প্রদেশেও থাকে, আল্লাহ সব দেখেন। অর্থাৎ এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। রাসূল করিম বলছেন, যেই বাচ্চা, যেই মানুষটি প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে শাস্তি দেবে। তার প্রথম শিক্ষা দিতে হবে কি? কালিমা, ঈমান। এরপরে শিক্ষা কি? আল ইবাদাহ, ইবাদত। সেখানে বলছে মুরুশবিয়ানাকুম বিসসালাহ ও মাবনাম সালাহ, 7 বছর হলে নামাজ পড়তে বলো। অতলিকুম আলাইহা ও মাবনাউ 10 বছর হয়ে গেলে গ্রহণ করতে হবে। এভাবে ইবাদতের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে, ইবাদত শিখিয়ে দিতে বলা হয়েছে। এরপরে একটি হলো আল মাসউলিয়াত আখলাকিয়া, চারিত্রিক শিক্ষা তাদের মধ্যে দিতে হবে। রাসূল বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদা শাইআন আফদালা মিন আদাবিন হাসান। একজন বাবা মা সন্তানদের যা কিছু দিতে পারে, সবচেয়ে শ্রেষ্ঠ অনুদান হচ্ছে উত্তম নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। যেমন বড়দেরকে সম্মান করা, ছোটকে স্নেহ করা, সবাইকে সালাম দেওয়া, এই যে নৈতিক শিক্ষা। এক ব্যক্তি অজু করছিলেন, তো হাসান হোসেন তারা লক্ষ্য করলেন এই লোকটির অজু ঠিক মতো হচ্ছে না। তখন দুই ভাই বলাবলি করতে লাগলেন, চলো গিয়ে বলি, চাচ্চু তোমার অজু তো হচ্ছে না, ভালো করে অজু করো।
আবার তারা চিন্তা করলো এইভাবে বলা ঠিক হবে না, কারণ সেই ব্যক্তি আমাদের যে বয়সে বড়, আমাদের মুরব্বী কিভাবে বলা ঠিক না। কারণ নবীজি আমাদের নানাকে সম্মান করতে বলেছেন। তো তারা দুইজনে বসে পরামর্শ করে গিয়ে বললো, চাচ্চু আমরা দুই ভাই হাসান হোসেন বিশ্ব নবীর নাতি, আমরা নানাজির কাছে অজু শিখেছি, আমরা অজু করব, আপনি বিচার করবেন কার অজু কত সুন্দর। অজু করতে লাগলে আর ওই ব্যক্তি পানি গড়িয়ে চুরিয়ে পড়তে লাগলো। লোকটি বললো, বুঝতে পেরেছি, আসলে তোমরা আমাকে অজু শেখাতে চেয়েছো, আমি তো নিজেই অজু করতে জানতাম না, আজকে অজু শিখে দিলাম। এই যে শ্রদ্ধাবোধ, আজকে শ্রদ্ধাবোধ নাই, আখলাক নাই। সামাজিক অপরাধে যুব সমাজ হারিয়ে যাচ্ছে, যেখানে সেখানে মাদক দ্রব্যের ছড়াছড়ি, এমনকি গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় পাড়ায় এখন মাদক দ্রব্য। জানি না বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতি এখন কি অবস্থা জানি না। তো আমরা এই যুব সমাজ যদি মাদকতার মধ্যে হারিয়ে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। কারণ জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ। এই জন্য এখানে যারা আপনারা রয়েছেন, আপনারা হবেন এই জাতির অতন্ত্র প্রকারী। এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, এদেশের আনাচে কানাচে যুবকদের চরিত্র হননের জন্য, যুবকদের প্রতিভা সম্ভারকে অঙ্কুরে বিনষ্ট করে দেবার জন্য যারা মাদক দ্রব্যের সায়লাব আর মহামারী সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। অভ্যুত্থান, যেভাবে জুলাইয়ে আপনারা অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, আমার মনে হয় আরেকটি আন্দোলন করে আমাদেরকে বিজয় হতে হবে মাদকতার বিরুদ্ধে আন্দোলন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৃথিবীর ইসলামে আগমন করেছিলেন, তখন মদ মানুষ পানির মতো পান করত। চারটি ধাপে মদকে আরম্ভ করা হয়েছিল। আমেরিকায় 1930 সালে মদ নিষিদ্ধ করা হয়েছিল। 3 বছরের মাথায় আবার তারা সে আইনকে উত্তর করতে বাধ্য হয়েছিলেন, কারণ সেটা মানুষের বানানো আইন ছিল, আর এটা ইসলামের আইন। যখন আল্লাহ পাক বলেছিলেন, ফাহাল আনতুম মুনতাহুন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এই সমস্ত শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলো ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারবে। জেনে রাখো, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। এই মাদক দ্রব্য দিয়ে শয়তান তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তোমাদের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, ফাসাদ, ফিতনা করতে চায়। তোমরা বিরত হবে কিনা বলো। তখন ওমর বলেছে, সাথে সাথে ওমর বলেছিলেন, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন মদ আমরা খাবো না। হাতে মদের গ্লাস ছিল, সবাই ফেলে দিয়েছেন। মদিনায় সেদিন মদের প্লাবন তৈরি হয়েছিল। কোন বাহিনীর প্রয়োজন হয় নাই, র্যাবের প্রয়োজন হয় নাই, সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, জরিমানের প্রয়োজন হয় নাই, আলাদা করে কোনো বরাদ্দের প্রয়োজন হয় নাই। আল্লাহ যখন বলেছেন থামবে কিনা বলো, তারা মেনে নিয়েছিলেন। রাসূল কারীম বলছেন, ইন্না আলাদানা আলাল্লাহ লিমান ইয়াশরাবুল খামরা, যারা মদ খাবে আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আন ইয়াসকিয়াহুম মিন তিনাতিল খাবার, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে তিনাতুল খাবার পান করাবেন। বলা হলো, ওমা তিনাতুল খাবার, এর অর্থটা কি? বললেন, ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, এগুলো দিয়ে তৈরি হবে এক ভয়ঙ্কর বিষাক্ত পানীয়। সেই পানীয় তাদের খাওয়ানো হবে যারা দুনিয়ায় মদ খেয়েছিল। সবচেয়ে বড় কথা, রাসূল বলছেন, আল খামরু উম্মুল খাবায়েস, এই দুনিয়ার যত নিকৃষ্ট অপরাধ আছে, সমস্ত নিকৃষ্ট কাজের মা হলো মদ। একটা ছোট্ট কাহিনী শেয়ার করছি। একজন মহিলা খুব ধৈর্য সুন্দরী ছিলেন এবং ক্ষমতাসীন ছিলেন। একজন আল্লাহওয়ালা ইবাদত পরায়ণ মানুষকে কৌশলে বাড়িতে নিয়েছিলেন। একটা অন্য কথা বলে বাড়িতে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং তার সামনে এক গ্লাস মদ দিয়েছিলেন, মদ খাও। বললেন, আমার সঙ্গে ব্যভিচার করতে হবে। তিনি বললেন, এই অপরাধ আমি করতে পারি না। তখন মহিলা বললেন, তাহলে এই ছোট্ট বাচ্চাকে হত্যা করতে হবে। তিনি বললেন, অসম্ভব, আমি মানুষ খুন করি না। তখন মহিলা বললেন, তাহলে এক গ্লাস মদ খাও, যদি তুমি এই তিনটির কোন একটি অপশন না মেনে নাও, তোমাকে হত্যা করা হবে। লোকটি ভাবলো, সব
যে এই তিনটির মধ্যে সবচেয়ে নগণ্য তুচ্ছ কোনটি? এক গ্লাস মদ খাওয়া, জীবন বাঁচানোর জন্য না হয় খেলাম। যখন তিনি মদ খেলে মাতাল হয়ে গেলেন, মাতাল হয়ে কি করলেন? হাতের কাছে ছুরি পেলে বাচ্চাকে কোপ দিয়ে খুন করে দিলেন, মহিলাকে সামনে পেলে অপকর্ম করে ফেললেন। মদের কারণে কতগুলো নাফরমানি তিনি করে ফেললেন। এই জন্য এই মদ আমাদের যুব সমাজ, আমাদের গোটা সভ্যতা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমরা আজকে শেষ করছি। শেষ কথা হলো, আমরা জীবনের সব ক্ষেত্রে কাকে মেনে চলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজন সফল হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।